70 বছর ইবাদত করেছেন এক ব্যক্তি। নামাজ, রোজা, দান সবই করেছেন। কিন্তু কিয়ামতের দিন যখন তার হিসাব হবে, তখন দেখা যাবে তার খাতায় কোনো নেকি নেই। কেন? কারণ তিনি গীবত করেছিলেন। আমরা প্রায় বলি, আমি তো শুধু সত্য কথা বলেছি। হ্যাঁ, তুমি সত্য বলেছ, কিন্তু সেই সত্য যদি হয় কারো পেছনে বলা, আর সে শুনলে কষ্ট পায়, তাহলে সেটাই গীবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা জানো গীবত কি? তারা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন তিনি বললেন, গীবত হচ্ছে তুমি তোমার ভাইয়ের সেই দোষ বলো যা তার মাঝে আছে। সাহাবীরা বললেন, আর যদি ওই দোষটা না থাকে? তিনি বললেন, তাহলে তো তুমি অপবাদ দিয়েছ। একটি কথা যা হয়তো মাত্র 5 সেকেন্ডে বলা শেষ, কিন্তু কিয়ামতের দিনে 70 বছরের ইবাদত বরবাদ করে দিতে পারে। কবরের আযাবের অন্যতম কারণও গীবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি বললেন, এই দুজনকে কবরের আযাব দেওয়া হচ্ছে, তবে বড় কোনো গুনাহের কারণে নয়। একজন গীবত করত, আর একজন প্রস্রাব থেকে বাঁচত না। তবে সবচেয়ে ভয়াবহ দিক হলো, যে ব্যক্তির গীবত করা হয়, কিয়ামতের দিনে তার নামাজ রোজার সওয়াব তাকে দিয়ে দেওয়া হবে। এভাবে যদি নেক আমল শেষ হয়ে যায়, তখন গীবতকারীকে তার গুনাহ দেওয়া হবে। ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক সমাজে বাস করছি, যেখানে আড্ডা মানে গীবত, চা খাওয়া মানেই কারো চরিত্র নিয়ে আলোচনা। আল্লাহ আমাদের ক্ষমা করুন। চলুন কয়েকটি কাজ করি। কথা বলার আগে ভাবি, সে যদি সামনে থাকতো তাহলে কি বলতাম। কারো দোষ দেখলে গীবতের বদলে তার জন্য দোয়া করি। গীবত করে ফেললে সাথে সাথে আস্তাগফিরুল্লাহ বলি এবং তাওবা করি। যার গীবত করেছি, সুযোগ থাকলে তাকে ক্ষমা চাই। আল্লাহ বলেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি চায় তার মৃত ভাইয়ের গোশত খেতে? একটি গীবতই যথেষ্ট 70 বছরের ইবাদত ধ্বংস করে দিতে। তাই জবান নিয়ন্ত্রণ করো, জান্নাতের পথে চলো। আল্লাহ আমাদের রক্ষা করুন। আমিন।